আমায় করেন এবং আমার কাছ থেকে ট্যাক্সে ছাড় নেন। হ্যাঁ, মানে 60 টাকা ট্যাক্স, 40 টাকা সে দিল, আর 20 টাকা আমার সংগঠনে জমা করে দেখিয়ে দিল যে আমি তাকে 80G তে ছাড়ের ব্যবস্থা করে দিলাম এবং পরবর্তী দিনে তাকে 10% ফেরত দিয়ে দিলাম এবং 10% আমি নিয়ে নিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার সংগঠনের এনজিওর মেন ফান্ডিং সোর্স। ভেরি গুড ইভিনিং, ভেরি গুড ইভিনিং ভারতীয় বাঙালি শুভ। বিনা সিং একটু ওয়েট করে যান, একটু ওয়েট করে যান, এটার উত্তরটা নিয়ে নিন একদম আমার স্টেটমেন্টটাতেই আপনারা। আর ওই সবসময় বলেন আরটিআই আরটিআই, এত গাধি, এত গাধি, মানে একটা কি বলবো, অফিসার বলছে সিডিপিও, যদিও চাইল্ড ম্যারেজ নিয়ে কাজ করে, কিছুই তো জানে না। হাজারবার থানায় যেত, লাভ খেত আর চলে আসতো, থানা থেকে লাভ খেত আর চলে আসতো, কারণ কোনো এফআইআর নিত না, হাজার থানায় ঘুরে বেড়াতো ছাগলিটা। তো যাই হোক, সেই ছাগলি বলছে, স্টেটমেন্টটা আমার কিন্তু মন দিয়ে নেবেন, যদি সিঙ্গেল ওয়ান 1 টাকাও আজ অবধি আরটিআই করে মিনিস্ট্রি অফ কর্পোরেটকে আমার এনজিও মানে নাম্বার দিয়ে 1টা টাকাও কাউকে কারোর কাছ থেকে ট্যাক্স ছাড়ের জন্য যদি নিয়ে থাকি আজ পর্যন্ত, ওয়াইটিতে মুখ দেখানো বন্ধ করে দেবো, না সোশ্যাল মাধ্যমে কাজ বন্ধ করে দেবো, মানব অধিকারের কাজ বন্ধ করে দেবো, বন্ধ করে দেবো, বন্ধ করে দেবো। 3 শর্ত করলাম, যদি 1 টাকা আজ পর্যন্ত কারো কাছ থেকে নিয়ে থাকি। কেস পারপাসে ডিরেক্টলি অ্যাডভোকেটকে কেউ পেমেন্ট করে, সেই অ্যাডভোকেটের আমরা হিসাব রাখি বছরে অ্যাডভোকেটকে কত পেমেন্ট করলাম, কারণ আমাদের একটা বছরে আয় আর ব্যয়ের মধ্যে একটা হিসাব রাখতে হয়। কেউ যদি 2 টাকাও দেয়, তাকে বলি ভাই তোমার কাজ করে দিয়েছে অ্যাডভোকেট, যে রকম ভাবে অ্যালিগেশন দেয়া হচ্ছে, এতে করে হ্যাঁ রেড লাইট এরিয়াতে নিচে দাঁড়িয়ে স্টাডি করে হয়তো অফিসার হয়েছে, তাই বাকি মহিলাদের ইজিলি প্রস্টিটিউট বলতে পারে। এগুলো আমি বলবো না, কারণ আগের দিনে একটা কোশ্চেন করেছে পাবলিক, আমি সেটা পড়েছি মুখে, যে টাকা দিয়ে অফিসার হয়েছে। এখানে লিখেছে, আমি যেটা পড়ছি কমেন্টটা পড়ছি, সেটাতেও বলছে নাকি আপনার স্টেটমেন্ট। মানে ছাগলিটার এত বুদ্ধি, আর সব জানতা, কিন্তু ঘোড়ার ডিম কাঁচকলা। তো ছাগলিটাকে বলবেন, ওই আরটিআইটা প্রাইভেট কোনো ব্যক্তিকে করলে কোনো উত্তর পাওয়া যায় না, আর আমাদের ভারতবর্ষে সেটা অ্যাপ্লাই হয় না। প্রাইভেটে কাউকে ওই আরটিআই করবে আর আমি উত্তর দিতে বাউন্ড নট, গভর্নমেন্ট বডিকে আরটিআই করবেন, তারা উত্তর দিতে বাধ্য, যদি না দেয় তাহলে 1 মাসের মধ্যে অ্যাপিল করতে পারবেন। প্রাইভেট পার্সনের উপর আরটিআই অ্যাপ্লাই করাটা খুব খুব মানে কাজেই দেয় না। প্রাইভেট কলেজগুলোতে আরটিআই করবে তো কত মার্কস পেয়েছে, কত দেবেই না উত্তর। কিন্তু ওই প্রাইভেট কলেজটা কার আন্ডারে রেজিস্টার্ড আছে, তাকে যদি করেন, সে কিন্তু কলেজ থেকে অ্যান্সারটা নিয়ে আপনাকে দিতে বাধ্য, যদি সেভাবে করেন। আর যদি না দেয়, তখন ওই অ্যাপিলে যাবেন, আর অ্যাপিল না গেলে তখন কেসে গেলেন। ঠিক আছে, এবার আসি, তাহলে প্রথম উত্তরটা পেয়ে গেলেন, যে মানি লন্ডারিং এর জন্য আমি কোনো সমাজ সেবা করে বেড়াই না, আর কোথাও 65,000, 1 লাখ 2 লাখ টাকা খেয়ে মাথা বিক্রি করে রাখার মেয়ে আমি নই। ঠিক আছে, লাইক করনি, এখনো একটাও লাইক পাইনি, কেউ লাইক করনি তোমরা, সে কি? লাইক করো, লাইক করো, লাইক করো, প্লিজ আমাকে লাইক করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। কফিটা হেভি স্ট্রং বানিয়েছে। ফোগলা বলবো, ফোগলা বলবো, না বললে হবে? সুতরাং কত বড় মিথ্যাবাদী সেটা নিশ্চয়ই বোঝাতে পারলাম। সব জানতাম, ছাগলি মিথ্যাবাদী, ছাগলি সাইকো ছাগলি।
ওয়াইটিতে একটি কালো টাকা সাদা করা চলছে, কবে থেকে শুরু হয়েছে, কে করেছে? আমার কাছে ওই স্ক্রিনশট কিছু আছে, যেগুলো ওই যাকে আপনারা ঘোড়ামুখী বলেন, আমি যাকে গাদি বলি, সে কিছু টাকা পয়সা নিয়েছিল, তারাই আমায় পাঠিয়ে রেখেছে। এছাড়া আমার কাছে কোনো প্রমাণ কারোর সম্বন্ধে কিছু আর নেই এখনো পর্যন্ত। ওই মরকট কত টাকা তুলেছে, কি করেছে, এটা আপনারা বলতে পারবেন। সীমা তুলেছে কি তোলেনি, একদিন ক্লিয়ার হয়ে গেছে, কেউ এসে প্রমাণও দিতে পারেনি। সুমন কোথায়? সুমন আরে করুক না, একটু বলতে তো দেবেন নাকি, ওদেরও তো দুঃখটা মেটাতে দেবেন নাকি। দিশে হারার মতো ছাওড়া গাছের পেতনি গুলো এক জায়গায় যাচ্ছে আর কান্নাকাটি করে বেড়াচ্ছে, এই বিশাল কিছু করে নিয়েছি। হ্যাঁ, দিশেনি সৌরভের ব্যাপারটা বলবো বলবো বলবো, সব বলবো, ওয়েট করুন না। পাল ফ্যামিলি থেকে যে সার্টেন অ্যামাউন্ট নেওয়া হয়েছে তার পরিমাণ 10,000 টাকা, তার প্রমাণ দিতে হবে। আমি দুদিন 4 চাকা নিয়ে কালনা পর্যন্ত গেছি, একদিন তার মেয়েকে পৌঁছাতে, একদিন আন্দোলনে, এবং 24টা পিটিশনের দাম হিসাবে 10,000 টাকা দিয়েছিল। তার জন্য 10,000 টাকাটা আমি টোটালটাই, যেহেতু অ্যাডভোকেটের পিটিশন গুলো অনেক বেশি হয়ে গেছিল এবং প্রীতমের নামে 5টা এফআইআর করার জন্য টোটাল খরচ হিসাবে সব মিলিয়ে 10,000 টাকা পিঙ্কি পাল অ্যাডভোকেটের অ্যাকাউন্টে দিয়ে রেখেছিল। এটা আমি অনেকবার বলে দিয়েছি। প্রীতম রিমি দিশানির কেসটাতে সঙ্গীতা চক্রবর্তীর কোনো অবদান নেই, তাহলে কে করলো? কার হিম্মত হলো যে এত বড় একটা কন্ট্রোভার্সিকে একটু বন্ধ করা গেছে? 3টে ছেলে মেয়ে 3 দিক থেকে চেষ্টা করছে বড় হবার, তাহলে কে করলো? কে করলো? কি কি কি? সোমা, সীমা, ধরিত্রী। হ্যাঁ, জয়ভীম লিখে দিয়েছে দেখো, উপযুক্ত কারণ ছাড়া আরটিআই করলে পাল্টা কেস খেতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে এবং মামলা হবে তার বিরুদ্ধে। ঠিক আছে, তাহলে প্রীতম রিমি দিশানির কেসটাতে একা যদি কারোর ক্রেডিট থাকে, তাহলে সেই ছাগলিটার আছে একমাত্র, বাকি আর কারণ নেই। 5 জন টিম আছে, তার মধ্যে একজন নাকি ওই টিমে থাকতে বাধ্য হচ্ছে কারণ সে ফেসে আছে বদনাম হবার ভয়ে। সে কে? সোমা, সীমা, ধরিত্রী, সঙ্গীতা বাদ দিয়ে আরো 2 জন আছে, একটা হচ্ছে অর্পিতা, একটা হচ্ছে পিমনি। তাহলে অর্পিতা আর পিমনি দুজনেই এখানে কমেন্ট করেছে, তারা আশা করছি লাইভে এসে তাদের বক্তব্যটা ক্লিয়ার করে দেবে। সঙ্গীতা চক্রবর্তীর উইক পয়েন্ট কি সে জানে, তবে কি সে সেই উইক পয়েন্ট ধরেই সঙ্গীতা চক্রবর্তীকে ব্ল্যাকমেল করেছে তার সো কল ফ্রেন্ডসদের দিয়ে? নিশ্চয়ই। আমার উইক পয়েন্ট সোমা, সীমা, ধরিত্রী, পিমনি, অর্পিতা, এদেরকে ভালোবাসা। আমার নেদারল্যান্ডে একটা ওই সংগঠনের সাথে যুক্ত আছি, ওখানকার একটা পদে আছি, নেদারল্যান্ডে একটা সংগঠনের পদে আছি। অর্পিতা দেবনাথ, আমি একটা নেদারল্যান্ডে ওই সংগঠনের পদে আছি। আচ্ছা, সেই সঙ্গীতা চক্রবর্তী ব্ল্যাকমেলিং করে সে পারমিতাকে দিয়েছে তার মেয়েকে আমি গালি দিতে বলেছি, কিন্তু সে এটা করেছে, এটা আপনাদের জেনে রাখা উচিত যে আমি আর আমার অজান্তে মর্কটকে ফাঁসানো এবং তার সাথে সাথে পারমিতা, সোমা, অরুন্ধতী প্রত্যেকের বরকে ফোন করানো, তাদেরকে পুলিশ স্টেশন থেকে ফোন করিয়ে প্রীতমের বিরুদ্ধেও প্রীতমকেও ফোন করিয়ে ক্ষমা চাওয়াবার জন্য নিজের নিজের স্বার্থ চরিতার্থ করেছে আমার অন্তরালে ছাগলিটা। তার জন্য ছাগলিটা আমার কাছে বকুনিও খেয়েছে, কারণ ওই ছাগলিটার এটাই কাজ ছিল, একের পর এক আমার অজান্তে আমার অন্তরালে তাকে পুলিশ হ্যান্ডেলিং করতে দিয়েছিলাম বলে সে কি করেছে, একের পর এক ফোন করিয়েছে। কল রেকর্ডিং শুনবেন? শুনবেন কল রেকর্ডিং? দাঁড়ান শোনাচ্ছি। দাঁড়ান,
অরুন্ধতী বলে একটি মেয়ে, সে নাকি হিউম্যান ট্রাফিকিং এর সাথে যুক্ত আছে এবং চাইল্ড ট্রাফিকিং এর সাথে যুক্ত আছে। ওর কাছে বিরাট ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনের জন্য ও আমায় ইনফরমেশন দিচ্ছিল এবং সেইগুলো আমার কাছে কল রেকর্ডিং আছে। সেই অরুন্ধতী হিউম্যান ট্রাফিকিং এবং চাইল্ড ট্রাফিকিং করে, তার সাথে সাথে তার পর্নোগ্রাফি সাইটে তার অ্যাকাউন্ট আছে। এবং সৌমি এক সোজ বলে একটি মেয়ে, তার জামাইবাবুর অনেক কিছু কল রেকর্ডিং আমার কাছে আছে, ঠিক সময়ে দিয়ে দেব। এই যে মেয়েটি, এই যে ছাগলি যাকে বলছি, আস্ত একটা ছাগলি, সে পারমিতার বর গুন্ডা এবং পারমিতার বরের অ্যাফেয়ার্স আছে, সেই মেয়েদের সাথে ছবি প্রোভাইড করেছে। পেটুক বাঙালি বলে এক ভদ্র মহিলা, তার হাজবেন্ডের ডিটেলস, কোথায় চাকরি করে, তার